ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। খুব বেশি ভালো আছি, কারণ ফাইনালি আজকে আমি আর আমার বর যাচ্ছি পুজোর শপিং করতে। হ্যাঁ, এটা একটা পুজোর শপিং ব্লগই হতে চলেছে। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে আমার স্নান ধানও হয়ে গিয়েছে, আমি স্নান করে পুজো পাঠও কমপ্লিট করে নিয়েছি। তো এখন ঘরে এসেছি, ঘরে এসে এখন ফটাফট রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর তোমাদেরকে আর একটা কথা বলি, তো আমি আর আমার বর এদিক থেকে যাচ্ছি, আর ওদিক থেকে আমার মাও আসছে, কারণ মায়ের একটু শাড়ি টাড়ির ব্যাপারে বেশি নলেজ। তো আর আমি একা একা অত বেশি পছন্দ করতে পারি না, যার জন্য বরকেও নিয়ে যাচ্ছি, আবার আমার মাকেও নিয়ে যাচ্ছি। তো ওরাই আমাকে পছন্দ করে দেবে। আমার শ্বশুরবাড়ির জন্যও বাজার করব, আবার আমার বাবার বাড়ির জন্যও বাজার করব। আজকে দেখি কতটা কি করতে পারি, একদিনে যদি সম্ভব নাও হয় তো যতটা সম্ভব হয় দেখব। তো সেই মতোই বাজার করব, এটাই প্ল্যান আছে ফার্স্ট। আর ওদিকে ছাদে আমি আমার কাপড় রোদে দিয়েছি। ভাদ্র মাসে তোমরা কারা কারা ঘরে যা যা থাকে সব রোদে দাও, এই ব্যাপারটা কারা কারা করো? আমাদের এদিকে তো সবাই করে, আর আমিও করেছি অবশ্য। আমি আজকেই রোদে দিয়েছি, তো রোদে দেওয়া আছে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি কিভাবে কি রোদে দিয়েছি না দিয়েছি। তো চলো। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তারে তারে আমার আর কি যে কটা শাড়ি আছে আমি সমস্ত রোদে দিয়েছি। তো এই যে, আর নিচে আর কি এই শপটা পেতে আমার ব্লাউজগুলো রোদে দিয়েছি। তো এক্ষুনি আমি তুলে নেব। তো এই যে অক্ষয় আর আমি মিলে ছাদ থেকে শাড়িগুলো সব কিছু এনে খাটের উপরে পালা মেরে রাখলাম। তো এখন এগুলোকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর আবার আলমারিতে গুছিয়ে রাখতে হবে। তো এদিকে আমি ফুল রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যা গরম পড়েছে কি আর বলবো, কিছু বলার নাই। তো এরকম সিম্পলভাবেই রেডি হলাম। তো এখন নিচে যাই, অক্ষয়কেও বললাম তুমি রেডি হয়ে নাও যাতে আর লেট না হয়। তো আশা করি ও রেডি হচ্ছে বা হয়ে গেছে, যাই হোক। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দুজনে মিলে বেরোই পুজোর। এই যে আমাদের গাড়ি করে যাবো, তাই তো? তুমি কি একটা দেখাবা বলছিলা বাইকে? দেখো কি পটি করেছে এখানে, এই দেখো এখানটা তো অনেকটা আছে পাখিতে। বাহ, খুব ভাল লাগলো। করবেই, কিছু করার নেই। হ্যাঁ, চলো। আমরা একদম খা দুপুরবেলায় যাচ্ছি, তাই তো? তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ রাধাতেই আজকে বাজার করব। তো আমি চলে এসেছি, আর আমি দাঁড়িয়ে আছি। অক্ষয় গেল বাইকটা পার্ক করতে, কারণ এত রোদ চারিদিকে, ওই জন্য একটু ছায়া খুঁজে সেরকম একটা জায়গায় বাইকটা রাখবে। তো গিয়েছে, দেখি কোথায় রাখে। তো আসলেই আমি আর কি ঢুকবো, তারপর শপিং করব। তো আমরা ভেতরে এসে শাড়ি যেখানে দেখায় সেখানে এসে বসে আছি। বড় বসে আছে, তো এখনও মা এসে পৌঁছায়নি, দেখি মা আসুক। আর এখনও আমাদের শাড়ি দেখা তো স্টার্ট করেনি। আমি বলে দিয়েছি যে কীরকম শাড়ি, তো গেছে আনতে। তো নিয়ে আসুক, তারপর এক এক করে শাড়ি দেখে, তো যখন দেখবো তোমাদেরকেও দেখাবো। তো আমাকে এরকম শাড়ি দেখাচ্ছে ফার্স্টে, এই যে দেখতেই পাচ্ছ পাটটা এরকম। হ্যাঁ, তো এই যে এইটা একটু খুলে দেখাও তো, এই লালটা একটু খুলে দেখাও। এটা সেমি পৈঠানি বলছে। সেমি পৈঠানি, এটা ওপেন বর্ডার, এটা বডি, এটা হচ্ছে আঁচল। এই যে শাড়ি, খুবই সুন্দর। আমি চাই আরো কিছু দেখতে। কালারটা খুব সুন্দর। যে এটা একটা মাদুরাই শাড়ি বলছে, অরিজিনাল মাদুরাই। এটা হচ্ছে পিসি। ও, প্লেন বডি, ও, এই পাড়ে পড়বে, হাতে পড়বে পাটটা। কেমন লাগছে? ঝাড় দেখো।
তো এই যে আমার মা চলে এসছে, মা আমাকে একটু শাড়ি টাড়ি পছন্দ করে দিচ্ছে। তো একটা শাড়ি আমি সাইড করে রেখেছি, তো এই যে আরও শাড়ি আছে, তো আমি এখন পরপর শাড়ি দেখছি, ভীষণ ভালো লাগছে, পুজোর শপিং বলে কথা। শাড়ি একটু গায়ে ফেলে না দেখলে একদমই ভালো লাগে না। ভালো। আরো দেখি আমার ঠাকুমার জন্য শাড়ি দেখছি, তাতে এরকম টাইপেরই অনেক কালার দেখেছে, তার মধ্যে একটা পছন্দ করতে হবে। তো শাড়ির বাজার মোটামুটি হলো, কিছু জিনিস আর কি চয়েস করে রেখেছি। এখন জেন্টস কাউন্টারে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে অক্ষয় আর পেছনে ওই যে মা, তো এখন ছেলেদের জন্য নেওয়া হবে, মানে আমার ভাসুরের জন্য দেখছি আর অক্ষয়ের জন্যও দেখবো। তো এক এক করে বাজার করছি, ভীষণ ভালো লাগছে। আর দোকানেও বেশ ভিড় আছে, সবাই মানে জমিয়ে পুজোর শপিং করছে, তো আমরাও করছি। চলো কেনাকাটা করি আবারও। অক্ষয় কি দেখছো? কি এদিকে ঘুরো একটু। এই যে প্যান্ট কার জন্য? তোমার জন্য? হ্যাঁ, তো এটা দাদা ভাইয়ের জন্য চয়েস করা হচ্ছে। আরও এখানে দেখাচ্ছে, দেখো কোনটা নাও, তুমি পছন্দ করো, তুমি বুঝবা ছেলেদেরটা। তো অনেকটা টাইম ধরে শপিং করলাম সত্যি। আমার জন্য হয়েছে, মায়ের জন্য হয়েছে, সবার জন্য শপিং করছি। এখনও সবটা অবশ্য কমপ্লিট হয়নি, যাই হোক। তো এখন অক্ষয় বিল করছে, বিল টিল করে নিক, তারপর আমরা বেরোবো। বেরিয়ে দেখি কি করি না করি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে শুনলাম কি বাজার করার উপরে কি কুপন সিস্টেম আছে, তো অক্ষয় এখানে নিজের নাম সব কিছু লিখে আর কি কুপনটা রেডি করছে। তারপর এই যে এখানটায় যে বক্সটা দেখতে পাচ্ছ রাধা, তো এই বক্সে ফেলবে। তো দেখা যাক কি হয়, আমাদের কপালে কি আছে না আছে জানি না। তো এই যে এদিকে আসো, কুপনে কিছু পাবো আমরা, বলছি দেখা যাক কপালে কি আছে। চলো। আমাদের শপিং দেখতে পাচ্ছ, এক ব্যাগ বাজার করেছি, মানে এটা তো অর্ধেক, এখনো অর্ধেক করতে হবে, আরো দুদিন আসতে হবে। এই যে এক ব্যাগ বাজার। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আমরা রাধার থেকে বেরিয়ে এখন এসেছি করিমপুরের সদ্য ওপেন হওয়া এই বালাজি শাড়ির, যেখানে আমরা এখন বাজার করব ঠিক করেছি। তো এখানে এসেছি, এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কালেকশন কি আছে। তো এখন ভেতরে যাওয়া যাক। চলো। তো আমরা শাড়ি দেখার জন্য বসে পড়েছি, এই যে মা আর আমার পাশে অক্ষয়। তো এখন শাড়ি দেখাচ্ছে একটার পর একটা, তো দেখি। মাশরুম বলছে, একটু কালারগুলো হ্যাঁ একটা একটা করে দেখাবো। বেশ গর্জিয়াস আছে শাড়িগুলো, দেখি একটা একটা করে। ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়িগুলো বেশ সুন্দর লাগছে। কি সিল্ক? শাড়ি সব কালার আছে, অন্যান্য না কালার ভ্যারাইটিস হয়ে যাবে। আচ্ছা, এটা একটু অন্যরকম না? এটা একদমই অন্যরকম। এটা হচ্ছে টোটাল শাড়িতে ঘাট চোলার কাজ থাকবে। এটা হচ্ছে বান্দেজ, সাটিনের উপরে বান্দেজ। এই যে শাড়িটা একবার দেখো, আঁচল পোরশন থাকছে আর এটা বডি পোরশন থাকছে, আর একটা ডাউন বর্ডার। দশমী ঠিক লাগলো। এটা নিউ মডেলের মাশরুম, মাশরুম একদমই নিউ মডেল। ব্ল্যাক খুঁজছিলাম, একটা ব্ল্যাকের মধ্যে পেলাম। এর ওপেন বর্ডার, আর সবথেকে মেন বিউটি হচ্ছে এর ব্লাউজ পিস। এটা ব্লাউজ এটা থাকছে, এটা কিন্তু জারদোসি প্যাটার্নের একটা আঁচল থাকছে, একদম নিউ আইটেম।
আর এটা হচ্ছে একটা ভিসকস আইটেম, পাঁচবারের মধ্যে থাকছে। এটা আঁচল পোর্শন থাকছে, এটা কিন্তু অল ওভার বডিতে চলে যাবে। আর এই জিনিসগুলো বডি হাগিং খুব সুন্দর, না 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা পরে থাকলেও কোনো ইরিটেটিং হবে না। এটা বেশি পোর্শন থাকছে, এটা বড়টা হবে। ঠিক আইটেম, বাট জিনিসটা খুব ডিমান্ডেড আইটেম। এটা হচ্ছে সাউথ সিল্ক। সাউথ সিল্ক সাউথ সিল্ক শাড়িটা একবার দেখো, খুব ডিমান্ডেড একটা কালার কম্বিনেশন থাকছে। ভীষণ সুন্দর পাড়ের কাজটা। আর এটার মেন ফ্যাক্ট হচ্ছে অনেকে চাই যে কপার জরি, এটা হচ্ছে কপার জরির মধ্যে টোটালটা থাকবে বেন্টেক্স বর্ডার। ঠিক আছে, এটা পেটা জরি বলে, এটা কুচকাবে না, হাতেও কিন্তু বাঁধবে না, অনেক সময় বেঁধে যায় দিয়ে কুচকিয়ে দেয়। আরেকটা আইটেম দেখাই, এটা হচ্ছে একটা নিউ আইটেম, গোল্ডেনের মধ্যে থাকছে, শাটিনের উপরে অল ওভার কিন্তু এরকম একটা কলমকারি ডিজাইন থাকবে, পৈঠানির একটা বর্ডার থাকবে। প্রাইসটা একবার দেখিয়ে দিই, তাহলে একটা আইডিয়া থাকবে। এটার উপরে 25% ডিসকাউন্ট থাকছে। তো এখন নেওয়া হচ্ছে আমাদের বাড়ির পুচকিগুলোর জন্য এই যে প্যান্ট আর টপ সেট। কাকু দেবে, তাই জন্য কাকুই দেখছে, আমি জাস্ট দাঁড়িয়ে আছি। এই যে কি সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের। তো বাচ্চা পার্টির শপিং চলছে। এই যে পেছনে অক্ষয় আছে, মা আছে, ওরা সবাই বাজার করছে, আমি তো ঘুরে ঘুরে দেখছি। আর এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে, মানে বালাজি শাড়িতে এখন রয়েছে, এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে। আর আমি একটা শাড়ি নিয়েওছি। তো কী কী শপিং করলাম না করলাম এখন তো কিছুই দেখাচ্ছি না। হ্যাঁ, আমি পরে একটা ভিডিওর মাধ্যমে সবটাই দেখাবো। তো শপিং করতে তো সত্যিই খুব ভালো লাগছে, মানে অনেকটা টাইম ধরে আমি শপিং করছি। এখানে শাড়ির কেনাকাটা তো হলো, কিন্তু এই বালাজির শাড়ির এখানেই একই ছাদের তলায় কসমেটিক্সও পাওয়া যায়, যেমনটা তোমরা পেছনে দেখছো। বিভিন্ন নামি দামি কোম্পানির আর কি প্রোডাক্টস এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি একবার ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই। তো এখানে আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো তো দেখালামই, আর এখানে লোটাসের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এখানে আমি যেটা আর কি জানতে পারলাম যে 30% ডিসকাউন্টও চলছে। তো ঝটপট তোমরা আসো আর এসে শপিং করো। তো আমিও করলাম। ওইদিকে অক্ষয় ওই যে বিল করছে, তো বিলটা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরোবো। তো এখানেও কুপন সিস্টেম, সব জায়গায় একই রকম। তো এখানে কবে কি মানে আর কি প্রাইসটা পাওয়া যাবে সেটা তো বললো কালী পুজোর সময়। তো অক্ষয় এখানে কুপন লিখছে, আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ও কুপন লিখছে, কুপন লিখে এখানটায় এই বক্সটাই ফেলে দেবে। তো আমরা সবেমাত্র বাড়ি আসলাম, আর হাতে প্রচুর ব্যাগ ছিল, যার জন্য আর কি আসার সময় ব্লগ করতে পারিনি। তো এখন ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপর ফ্রেশ হব, দিয়ে খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া মানে কি বলবো, না খেয়ে বাজার করছিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন চেঞ্জটা করে নিই। তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে পুজোতে আমি কী কী শপিং করেছি, তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি এই একই ব্লগে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ব্যাগ আছে আর এখানে একটা ব্যাগ আছে। তো চলো আমি ঝটপট করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই ব্যাগটা দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, তো ফার্স্টে দেখো এই যে এই শাড়িটা, এটা খুব নরম সফট একটা শাড়ি। আমি প্যাকেট থেকে আর বের করছি না, বের করে দেখাবো হালকা একটু বেশি। না বের করলে একেবারে বুঝতে পারবে না। তো এই যে এরকম একটা শাড়ি ডুয়েল টোনের মধ্যে আছে, এই শাড়িটা নিয়েছি আমার ওই বাড়ির মায়ের জন্য। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর নেক্সট আছে এই যে এই শাড়িটা নিয়েছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য। আমি নিজে চয়েস করেই নিয়েছি, আমার বড় চয়েস করেছে, আমার মাও চয়েস করে দিয়েছে।
শাড়িটা নিয়েছি। ভীষণ ইচ্ছে ছিল মামনিকে এরকম একটা শাড়ি দেবো, তো এই হচ্ছে সেই শাড়িটা। কেমন হয়েছে জানিও, আমি পরে গুছিয়ে দেবো। আর এখানে তো বাচ্চাদের সব জামা রয়েছে। এটা আছে আমার মানে এবারে ভাসুরের মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি। এটার উপরটা টপ আর নিচে হট প্যান্ট মতো আছে, তাই না? তো এটা নিয়েছি, আমি আর খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখালে অনেকটা দেরি হয়ে যাবে। নেক্সট আছে, এটা আমার দিদা শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি। দিদা এরকম টাইপেরই শাড়ি পরে, তার জন্য আমি এরকমই শাড়ি নিয়েছি। মানে বয়স্ক মানুষ যেটা পরবে আমার মনে হয় সেটা নেওয়াই বেটার। তারপর আছে এই যে একটা পাঞ্জাবি, এটা আমার বাবার জন্য নেওয়া হয়েছে। পাঞ্জাবি আর তার সাথে এগুলো কি প্যান্ট, পাই প্যান্ট। পাই প্যান্ট। তো এই যে এই দুটো নেওয়া হয়েছে। নেক্সট আছে, এটা পরে দেখাচ্ছি। এবার এই ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু খালি হয়ে গেল। হ্যাঁ, এবার এই ব্যাগটা, এই যে, তো এই শাড়িটা নেওয়া হয়েছে আমার ঠাম্মার জন্য। তো শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যার জন্য নেওয়া। তো হয়ে গেল। নেক্সট আছে, এটা তো আমাদের মিঠি রানীর ফ্রক। মিঠি মানে আমার আরেকটা ভাসুরের মেয়ে, ওর জন্য এই ফ্রকটা নেওয়া হয়েছে। তো সাদার মধ্যে আর আমার ফ্রক ভীষণ ভালো লাগে। তো কেমন হচ্ছে তোমরা জানিও। ও, এটা আমার ভাসুরের মানে আমার নিজের ভাসুরের এই যে একটা প্যান্ট, আর ছেলেদের কি প্যান্ট আর শার্ট ছাড়া দেখতে কিছু হয় না, নিজের এই একটা শার্ট নেওয়া হয়েছে। আমার বড়ি অবশ্যই এটা পছন্দ করেছে। তো এটা, তারপর আছে, ও এটা আরেকটা বাচ্চার, মানে এটা আমার দিদির মেয়ে, যেহেতু দিদির মেয়ের জন্য নেওয়া হয়েছে। এটাও তাই, হালকা করে আমি টপটা দেখাচ্ছি, নাহলে একদম বুঝতে পারবে না। এই যে, এটা টপ আছে ওপরকার আর নিচেরটা আছে স্কার্ট। আশা করি ওকে পরলে খুব ভালো লাগবে। নেক্সট আছে এই যে একটা পেস্তা কালার, এটাকে কি কালার, পেস্তা গ্রিন। পেস্তা গ্রিন কালারের একটা শাড়ি। এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মাসির জন্য। আমার মাসি বলতে মাসির শাশুড়ি, ঠিক আছে? তো তার জন্য নেওয়া হয়েছে। ব্যাস, এবার আসছি আমার শাড়িতে। এই যে এটা এটা আর কি বাজার করতে গিয়ে নেওয়া হয়েছে। আমার শাড়িটা আর মায়ের শাড়িটা মানে আগে প্রথমে যে শাড়িটা দেখেছিলাম একদমই সিমিলার, কিন্তু কালারটা আলাদা। এই আমার শাড়িটা এরকম, ভালো বোঝা যাচ্ছে? খুব নরম, আমার ইচ্ছে ছিল এরকম একটা নরম শাড়ি নেওয়ার। তো হয়ে গেছে, আমার বর পছন্দ করে দিয়েছে। পরে কাজ করতে হবে। আর এটা আমার পুজোতে নেওয়া আর একটা শাড়ি। এটা আমার একটু তোমাদেরকে দেখাই। এটা আমার সব থেকে পছন্দের শাড়ি। কালারটা যেরকম মিষ্টি, মানে শাড়িটাও ততটাই সফট। এই যে শাড়িটা এইরকম ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর নরম একটা শাড়ি। এই শাড়িটাকে নাম তো বলছে মাশরুম, তো আমি জানি না এর সঠিক নাম কি। আমি তো মাশরুই মানে দোকানে আমাকে বলেছে, আর শাড়িটা আমাকে আমার বর পছন্দ করে দিয়েছে। তো আর একটা শাড়ি আমি দেখাচ্ছি, এটা আমার থার্ড শাড়ি, যেটা আমাকে আমার বর কিছুদিন আগেই কিনে দিয়েছে। তো এই যে এই শাড়িগুলো ভীষণ ফেমাস একটা শাড়ি, মাসলিন যেটার নাম, মাসলিন অর্গানজা আমারটা। তো এই হচ্ছে বডি পোর্শনটা, আমি একটু দেখাই তাহলে। আমি একটু লালের মধ্যে চেয়েছিলাম, তো লালই পেয়েছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমাদের শপিং, মানে পুজোর শপিং। তো পুজোর শপিং কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।